আল্লাহ তাআলা ডাক দেয়া জিবরাইল শোনো তোমার দায়িত্ব আমার বন্ধু আমার নবী আদম থেকে শুরু করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসবে তাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম নিয়ে যাইবা বাণী নিয়ে যাইবা ওহী নিয়ে যাইবা এ মিকাইল তোমার দায়িত্ব দুনিয়ার যেখানে যখন যতটুকু বৃষ্টি আলো বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিবা এই আজরাইল তুমি তোমার দায়িত্ব আমি তোমারে দিয়া দিলাম বলে বান্দার একটা নির্ধারিত সময় আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলাম হায়াত নির্ধারণ করে দিলাম হায়াত যখন শেষ হবে বান্দার মরণ ঘন্টাটারে বাজাইয়া দিবা আমি আল্লাহর হুকুমে আল্লাহ ডাক দিয়া কয় ইসরাফিল তোমার দায়িত্ব তোমারে আমি একটা বাঁশি দিয়া দিলাম সিংহা দিয়া দিলাম হাতের নিয়ে দাঁড়ায় থাকবা আমি আল্লাহর অর্ডার হবে ফুৎকার লাগাইয়া দিবা 1 2 3টা ফুৎকার দিবা ধাপে ধাপে 3টা ফুৎকার দিবা আমি আল্লাহর অর্ডার হবে হওয়ার পরে এর আগে না এলাকার মুসলমান যেই সময় আপনি আর আমি বয়ান করি আর বয়ান শুনি এই সময়ও ইসরাফিল মুখের কাছে সিংহা নিয়ে দাঁড়ায় রইছে আল্লাহর অর্ডারের জন্য এমন একটা দিন শুরু হবে আল্লাহ বলবে ইসরাফিল কোথায় তোমার হাতে রাখা সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও ইসরাফিল যখন প্রথম ফুৎকারটা দিবে ওই কথাটাই আমার আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইসরাফিলের আওয়াজ শুরু হওয়ার সাথে সাথে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে চিল্লায়া বলো না আল্লাহু আকবার বলেন ইসরাফিলের ফুৎকার শুরু হলে জমিনের মধ্যে কি হবে জালজালা মানে কি ভূমিকম্প জালজালা শব্দের অর্থ কি বলেন বলেন জালজালা শব্দের অর্থ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা বাড়িতে গিয়া বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন সূরা জিলজাল নিচে লেখা আছে ভূমিকম্প মানে এটার অর্থটাই ভূমিকম্প এলাকার মুসলমান যখন জালজালা শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা অর্ডার করবে ইসরাফিল তুমি তোমার ফুৎকার শুরু করে দাও জালজালা শুরু হয়ে যাবে কেমনে হবে বলে দুনিয়ার জমিনে যখন ভূমিকম্প হয়েছিল বলে ওই যেই জায়গায় হইছে ওই জায়গার বিল্ডিং গুলা কাঁপছে ঘর বাড়িগুলা লড়ছে গাছপালা তরুলতা পর্যন্ত লড়াচড়া করছে কিন্তু এমন ভূমিকম্প আজ পর্যন্ত জমিনের মধ্যে হয় নাই যে পাহাড়গুলা ভেঙে চুরে খানখান হয়ে গেছে আল্লাহ বলে ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা আল্লাহ তাআলা ডাক দিয়ে আগা দুনিয়ার মানুষ শোনো ওই দিন এমন ভয়াবহ হবে এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে বলে ইসরাফিলের আওয়াজ এত ভয়ঙ্কর হবে এত বিকট হবে ওই ভয়ঙ্কর আওয়াজের সাথে সাথে জমিনের মধ্যে যে বড় বড় পাহাড়গুলা দেখতেছো এই পাহাড়গুলা ভেঙে চুরে খানখান হয়ে যাবে জালজালা তাদের মধ্যেও শুরু হয়ে যাবে একটা পাহাড়ও কোথাও স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারবে না আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ বলে আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট আওয়াজের সাথে সাথে আসমান জমি আসমান বিদীর্ণ হয়ে যাবে চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়ে যাবে সমুদ্র থেকে জলসায় সাইসা যেমন সবকিছু একাকার করে দেয় এমন একাকার হয়ে যাবে হে মানুষ তোমার আমার অবস্থাটা ওই দিন কেমন হবে জানো আল্লাহ বলে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার আল্লাহ তাআলা ডাক দেয়া দুনিয়ার মানুষ শোনো আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট ওই আওয়াজ যেদিন শুরু হয়ে যাবে জমিন তো তছনছ হয়ে যাবে আসমানটা পর্যন্ত বিদীর্ণ হয়ে যাবে হে মানুষ তোমাদের অবস্থাটা কেমন হবে বলে আওয়াজ হওয়ার সাথে সাথে মানুষের চোখের মধ্যে ছানা পড়ে যাবে অন্ধ হয়ে যাবে কোনো মানুষ চোখে দেখবে না রে বাবা এই মানুষগুলা দেখবেই বা কেমনে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে আল্লাহ বলে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার মানুষ পালানোর জন্য ভেগে যাওয়ার জন্য বহু চেষ্টা করবে এদিক সেদিক
সেদিক দৌড়াদৌড়ি করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাবে কোথায়, ভেগে যাবে কোথায়, পালানোর জায়গা নাই, ভেগে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ যেখানেই যাবে সেখানেই একই হালাত। ভয় লাগে নি? না। হ্যাঁ রে চাচা, চাচা দেখছেন কি সত্য? চাচা কয় বলে, ও চাচা এই ঝালঝালা দিনের কথাটা শুনলে কি ভয় লাগে না? চাচা ভয় লাগে না। এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ যা বলছে সব ভয়ের কথা, আতঙ্কের কথা বলছে। আপনি মনে করেন কথার কথা, এই ময়দানে যদি আমি একটা বোম বাস্ট করাই দিই, এটা দিব না, দিলে তো আবার জঙ্গি মামলার আসামি। কথার কথা বোঝাবার জন্য বলতেছে। এখানে যদি একটা বোম বাস্ট করাই দেই, বলেন এখানে কে কে থাকবেন? থাকবেন কেউ? কেন? কোথায় বের, কোথায় কি? আপনাদের দেশে কি কয়? বের কয়, বের কয়, বের। আমাদের দেশে বের কয়, যে ছোট ছোট ই থাকে না, কোথায় বেড়া, কোথায় চাকরি, কোথায় দেয়াল, কিচ্ছু মানবে না, দে দো। কারণ বলে নিজেকে বাঁচানোর জন্য। রাসূল আল্লাহ বলেন ইয়াকুলুল ইনসান, মানুষগুলা এমন দিশেহারা হবে, হ্যাঁ, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় পালাবে এটা চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। চাচা কয় ভয় লাগে, কামটা দেখছে। আর সামনে কি বয়ান করতেছে, ক্ষমা কই আমার যে ঘুমে ধরতেছে। সজাগ আছেন তো? এলাকার মুসলমান এবার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ শুনো, শুধু তো এখানেই সমাপ্ত নয়, এর থেকে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা জানাইয়া দেন। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আরে আল্লাহর বান্দারা, ওই দিন ইসরাফিলের আওয়াজের কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ নিজেই বলেন, বলে নিজের কলিজার টুকরা সন্তানটাকে মা কোলের মধ্যে করে বড় যত্ন করে দুগ্ধ পান করাবে। ইসরাফিলের আওয়াজে তুমি কর, ওই আওয়াজ শোনার সাথে সাথে মা এতটাই দিশেহারা বেকারার হয়ে যাবে, কোল থেকে বাচ্চাটা জমিনের মধ্যে পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতে পারবে না। এলাকার মুসলমানের থেকে আল্লাহ ভয়ঙ্কর কথা বলে, শোনো হে মানুষ। আল্লাহ বলে ওই সময় দুনিয়ার মধ্যে যত মায়েরা, যত মহিলারা গর্ভবতী অবস্থায় থাকবে, কারো বাচ্চার বয়স হবে 3 দিন, কারো গর্ভের বাচ্চার হবে 3 মাস, 5 মাস, 7 মাস, অথবা যে কোনো ধরনের যে কয়দিনের যে কতটুকু সময়ের বাচ্চাই গর্ভে থাকুক না কেন, আল্লাহ বলে আমার ইসরাফিলের আওয়াজ, ওই আওয়াজ শোনার সাথে সাথে মা এতটাই বেকারার হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। মায়ের গর্ভধারিণী মায়ের বাচ্চাটা গর্ভ থেকে খালাস হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এই যে গর্ভ খালাসের এত ভয়ঙ্কর যন্ত্রণাটার কথাটা জনম দুঃখিনী মা একটা বারো অনুভব করতে পারবে না। এলাকার মুসলমান হে যুবক, আজ যাদের বাড়িতে মা আছে, বয়ান শেষে বাড়ি থেকে মাকে 2টা প্রশ্ন করবারে, মা তোমার কাছ থেকে আমি 2টা জিনিস জানতে চাই গো মা, আমি প্রশ্ন করি জবাব দিবা। কি জানতে চাও? 1 নম্বরে, মা আমি যতদিন তোমার গর্ভের মধ্যে যখন ছিলাম তোমার কেমন কষ্ট হয়েছিল একটু বলো। 2 নম্বর, ও মা আমি যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম ওই সময় তোমার কেমন কষ্ট হয়েছিল, 2টা সময়ের কথা একটু বলো। আল্লাহর কসম করেও বলতে পারি হে যুবক, যদি কারো মা বেঁচে থাকে আর মায়ের কাছে যদি সন্তানরা 2টা প্রশ্ন করে, আমার মন বলে মা চোখের পানি ধরে রাখতে পারবে না। কারণ হলো এই 2টা সময়ের কষ্টের কথা জনম দুঃখিনী মা ছাড়া কাউকে বলেও বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? এলাকার মুসলমান আমরা মনে করি মায়ের গর্ভে বাচ্চা, মায়ের তেমন মনে হয় কোনো কষ্ট নাই, অথচ আল্লাহ নিজেই বলেন হে গোলাম আমি তোমার মায়ের গর্ভের মধ্যে 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করলাম। আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান
فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে 7 স্তর পেরিয়ে মানুষকে রূপান্তরিত করলাম। এর মধ্যে মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। বলেন না আমরা কিসের দ্বারা তৈরি? আরো আস্তে বলেন। মনে হয় আপনাদেরকে স্বর্ণ টর্ণ দিয়া বানাইছে। কি দিয়া বানাইছে? আল্লাহ তাআলা বলে, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, তাদের বীর্যটা যখন নাপাক, পানিটা যখন এক জায়গায় জমা হয়, তখন আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা, এই মাটির থেকে সামান্য মাটি এর মধ্যে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না, কোন সময় পড়েন? ঘুমানোর সময়, ঘুমের দোয়া কোন সময়? এলাকার মুসলমান মানুষ যখন মৃত্যুবরণ করে, কবরস্থ করার পর উপরে যখন চাটাইগুলা বিছায়া দেওয়া হয়, মানুষ হাতের মধ্যে মাটি নেয় আর এই আয়াতটা পরে দোয়া বানাই, হা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, গোলাম, আমি তোমাকে মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে মিশে যাইবা, আবার পুনরায় মাটির থেকে পুনরুজ্জীবিত করবেন কি? আল্লাহর বান্দা শোনো, আল্লাহ বলে, গোলাম, মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরপরে ওই যে বীর্যটা এক সময় জমাট রক্ত আকারে ধারণ করানো হয়, এরপরে ওটাকে আবার বস্তু আকারে ধারণ করানো হয়, এরপরে আবার মানুষের হাড্ডিগুলো তৈরি করা হয়। আল্লাহ নিজেই কোরআনে বলেন, তারপরে আবার এই হাড্ডিটারে গোশত দ্বারা আবর্তন করে ফেলেন। মোটামুটি যখন মানুষ রূপে দেহ আকারে তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রূহ নামক দৌলতটা সন্তানের দিকের ভিতরে দিয়ে দেয়। এতদিন মায়ের পেটের মধ্যে রক্ত আকারে মা জানে, কিন্তু মায়ের তেমন কোনো কষ্ট হয় নাই রে বাবা। মায়ের গর্ভের মধ্যে গোশত আকারে ছিলাম, মা জানলেও তেমন কষ্ট নাই। মায়ের গর্ভের মধ্যে হাড্ডি আকারে ছিলাম, মা জানে, কিন্তু কষ্ট নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন রূহ নামক দৌলতটা দিয়া দিল, এই যে পেটে রাখা সন্তান কখনো কখনো মায়ের গর্ভের মধ্যে হাতের দ্বারা ঘুষা মেরেছিল, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ব্যথার কারণে, কষ্টের কারণে কান্না করছে রে বাবা। ওই মাকে যদি বলো, মা, আমি তোমার গর্ভে যখন হায়াত রূহ দিয়েছিলাম, লড়াচড়া করছিলাম, কেমন কষ্ট হয়েছিল একটু বলো। ওই মা ডেকে বলবে, রে সন্তান, আমি মা রাতের বেলা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম, এমন সময় চোখ আমার বন্ধ হয়ে গেল, ঘুমটাও চলে আসলো। হঠাৎ করে ওই গভীর রাতে তুমি পায়ের দ্বারা আমার পেটের মধ্যে লাথি মারছিলে রে বাবা। আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এরে আল্লাহর বান্দা, মা ডেকে বলবে, রে বাবা, আমি মা রাতের ঘুমটারে হারাম করিয়া ওই মা শোয়া থেকে ওইটা বসে পড়লো, দেখে ব্যথাটা বন্ধ হয়নি। না না, ব্যথাটা বন্ধ হলো না, মা আবার দাঁড়ায় গেল, দেখি ব্যথাটা বন্ধ হয়নি, সহ্য করার মতোই নয়। ওই মা বলে, বাবা, তখনও আমার পেটের ব্যথাটা বন্ধ হলো না। আমি মা রাতের বেলা আর একটা মুহূর্তের জন্য চোখের মধ্যে ঘুমের কোনো ব্যবস্থা করতে পারলাম না। ওই মা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছিল, আর আল্লাহকে বলছিল, আল্লাহ, যত কষ্ট হয় হোক আমারে দাও, আমার গর্ভের সন্তানটারে দিবা না। ও আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে ভালো রাখো, সুস্থ রাখো। আরে আল্লাহর বান্দা শোনো, আজ বাড়িতে গিয়া বলবা, মা, এই কথাগুলা সত্য কিনা। যদি মিথ্যা হয়, এরে বাবা, আর জীবনে বয়ান করব না। আর যদি সত্য হয়, কসম করে বলি, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবা না রে ভাই। ওই মা কতটা কষ্ট তোমার আমার জন্য করছে, যেটা কল্পনাও করা যায় না। এরে আল্লাহর বান্দা, যখন মায়ের প্রসব বেদনাটা শুরু হয়ে যায়, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, এত ব্যথাই অনুভব হয়। ওই মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আপনজনদের থেকে বিদায় নেয়, স্বামীর থেকে বিদায় নেয়। স্বামী আমার,
আমারে বিদায় দাও। মন বলে আমি আর এই দুনিয়ায় বেশি দিন বেশিক্ষণ বাঁচবো না, কারণ এই পরিমাণ কষ্ট আমি কোনোদিন অনুভব করি নাই রে স্বামী। স্বামী বেচারা বুঝায়, বিবি কেন কান্না করো, তোমার তো কুল জুড়ে একটা ফুটফুটে সন্তান হবে, কিছুক্ষণের মধ্যেই মা হতে চলছ। ওই মা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, দেখেন না কত সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া মা হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে যায়। আমারও মন বলে আমি আর এই দুনিয়ায় মনে হয় বাঁচবো না, আপনি আমারে মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা, ওই যে রাজশাহী হসপিটালের একটা ঘটনা শুনছিলাম, এক মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায় কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয় না। সবাই যখন বলা বলি করলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানাইলো, যদি বাঁচাতে চাও মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। কি সিদ্ধান্ত দিবেন তাড়াতাড়ি করে বলে দেন। এবার যখন অভিভাবক যারা ছিল তাদের একই কথা, আমরা সন্তান চাই না, মা চাই, ফল চাই না, গাছ চাই। গাছ বেঁচে থাকলে যে কোনো সময় ফলের আশা করা যেতে পারে। এই কথা বলার পরে ডাক্তার যখন রোগীর বেডের কিনারায় গিয়া দাঁড়ায়, ওই মহিলা ডাক দেয়া কয়, ডাক্তার আমি আমার অভিভাবকদের সব সিদ্ধান্ত শুনেছি, আমার কলিজার টুকরা সন্তানটারে নাকি শেষ করে দেওয়া হবে। এরে ডাক্তার তোমার কাছে অনুরোধ, খবরদার আমার কলিজার টুকরা সন্তানটার কোনো ক্ষতি যেন না হয়। আমি প্রয়োজনে মা জীবন দিব, সন্তানটা তবু দুনিয়ায় বেঁচে থাকুক। কারণ হলো এই দুনিয়ায় আমি বহুদিন বেঁচেছি, বহুদিন এই দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করেছি রে ডাক্তার। আমার আর কোনো বাঁচার স্বপ্ন নাই, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। আমি মা মরে যাব, কবরস্থ হয়ে যাব। এই সন্তানটা যেদিন বড় হবে, ওই বড় হওয়ার পরে যেদিন জানবে আমার মা আমার জন্য এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমি মায়ের জন্য কান্না করবে আর দোয়া করবে। এর থেকে বড় চাওয়া, বড় পাওয়া আমি মায়ের জন্য কিছুই হতে পারে না রে ডাক্তার। তবু আমার সন্তানটা বেঁচে থাকুক, আমি মা দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর বান্দারা, ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই, বুঝাইতে চাইলাম। আল্লাহ কয়, গোলাম এমন একটা অবস্থা হবে, একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে গর্ভের বাচ্চাটা পর্যন্ত খালাস হয়ে যাবে। এই যে মা কত কষ্ট করলো, এই কষ্টটার কথাটা পর্যন্ত মা অনুভব করতে পারবে না, টের করতে পারবে না। তাহলে এবার বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন। ওই যে প্রথম সিঙ্গার ফুৎকারটা যখন শুরু হয়ে যাবে আর জমিনের মধ্যে ঝালঝালা শুরু হবে, ওই দিনের অবস্থাটা স্বাভাবিক হবে না ভয়ঙ্কর হবে। কথা বুঝতেছে? কষ্ট হয় না? বলেন এই সময়ের কথাগুলো কি ভয় লাগেনি? বুঝা বললেন চাচার মতো বইয়েন না যে না ভয় লাগে না, ভয় লাগে। আল্লাহর বান্দারা মনে করেন এখন যদি ফুৎকার শুরু হয়ে যায়, এই যে বর্ণনাটা দিতেছি কি বানাই বানাই বলতেছি, সব কোরআন থেকে বলতেছি। এই বর্ণনা হুবহু যেভাবে আল্লাহ কোরআনে বলছেন, প্রথম সিঙ্গার ফুৎকারের অবস্থাটা ঠিক এমনই হবে। এবার আল্লাহ তাআলা যখন দেখবি দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে গেছে, আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল কোথায়? দ্বিতীয় নম্বর সিঙ্গাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল দ্বিতীয় সিঙ্গার ফুৎকার যখন শুরু করে দিবে, দুনিয়ার যত জীবন্ত মানুষ থাকবে সকল মানুষের কানের পর্দা ফেটে, কলিজা ফেটে, সব মানুষগুলা মরে জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইসরাফিল দেখো কে জীবিত আছে? কয় আল্লাহ জিন জাতিরা জীবিত। কয় এগুলারেও মেরে ফেলো, জিন জাতিদেরকেও মারা হবে। কয় এবার আর কে জীবিত আছে? কয় আল্লাহ ইবলিসটা জীবিত আছে। কয় এটারেও মার, তবে এটারে সামান্য সাধারণ শাস্তি দিয়ে মারবে না, ডাবল শাস্তি দিয়ে মারবে। কারণ হলো এটাই আমার মুমিন বান্দারে কম জ্বালান জ্বালায় নাই। আল্লাহ তাআলার অর্ডারে ইসরাফিল এটারে ডাবল শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল দেখো আর কে
কে দুনিয়ায় জীবিত? কয় আল্লাহ, তোমার ফেরেশতারা জীবিত আছে, আর কেউ তো নাই। এবার আল্লাহ তাআলা বলবে ফেরেশতাদেরকেও মারতে থাকো। মারতে মারতে যখন একেবারে শেষ পর্যায়ে চলে যাবে, এমন সময় আল্লাহ ডাকবে, আজরাইল কোথায়? একটু তদন্ত করে দেখো দুনিয়ার জমিনে কে বেঁচে আছে আর কে নাই। আজরাইল তদন্ত করে রিপোর্ট দেবে আল্লাহ। জিবরাইল, মিকাইল, আজরাইল আর তুমি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ। এই পাঁচজন ব্যতীত দুনিয়ার জমিনে আর কেউ নাই। এলাকার মুসলমান এবার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল, জিবরাইল রে ধরো। জিবরাইল খতম হয়ে যাবে, মিকাইল রে ধরো, মিকাইল খতম হয়ে যাবে, ইসরাফিল রে ধরো, ইসরাফিলও শেষ হয়ে যাবে। আজরাইল এবার বলো কে আছে আর কে নাই? কয় আল্লাহ, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তুমি আর আমি, আমি আর তুমি, এছাড়া আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তুমিও মরে যাও, তুইও মর। এ আল্লাহর বান্দারা বলেন, আজরাইল মরবে কি মরবে না? কেন মরবে? হ্যাঁ না, মানুষে মারত কারো হতো আরো আস্তে আস্তে। আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা জানাইয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে আওয়াজ করে বলেন না ঘোষণাটা কার? আল্লাহ বলে, যার জীবন আছে তার মরণ আছে। আজরাইল রে, কোনো বাহানা চলবে না, কোনো অনুনয় বিনয় চলবে না, তাড়াতাড়ি করে মরে যাও। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমারও যে মরতে হবে, এই কথাটা যদি আমি আগে জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না। কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, আজরাইল কোন অনুনয় বিনয় চলবে না, মরে যাও। আজরাইল কেমন মরণ হবে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ দুনিয়ার উম্মাহ শোনো, আজরাইলের মরণটা এমন ভয়াবহ মরণ হবে, আজরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের সাথে সাথে তার দেহ থেকে রূহটা চলে যাবে, জমিনের মধ্যে লাশটা পড়ে থাকবে। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার মধ্যে ওই সময় একমাত্র কে থাকবে? আরো জোরে আওয়াজ করে বলেন না, কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। সব ফানা হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না একমাত্র আল্লাহ ব্যতীত। বলেন না, ওই আল্লাহ এখন আছে না নেই? ভবিষ্যতেও থাকবে কি থাকবে না? আসরের ময়দানে বিচারের সময় আল্লাহ থাকবে কি থাকবে না? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই দুনিয়ার ক্ষমতা ধররা কোথায়? আজ এই দুনিয়ার মধ্যে কেউ নাই। কত
ক্ষমতাওয়ালারা ঘুমায়া থাকবে, কত ক্ষমতাওয়ালার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন একাকিত্ব হয়ে যাবে, কেউ নাই, মানুষ নাই, জিন নেই, ফেরেশতারা নাই, ইবলিসও নাই, আল্লাহ আবার পুনরায় ডাক দেয়া বলবে, আজ ইসরাফিল ওঠো, ঘুম থেকে সজাগ হইয়া তুমি তৃতীয় নাম্বার সিংহাটায় ফুৎকার লাগাইয়া দাও। একে একে দুইটা দিল, অবস্থা বড় শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। আবার পুনরায় সবকিছু উঠাবার জন্য ইসরাফিলকে আল্লাহ অর্ডার করবে, ইসরাফিল তিন নাম্বার সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল তৃতীয় নাম্বার সিংহাটায় যখন ফুৎকার লাগাইয়া দিবে, ওই কথাটাই আল্লাহ তাআলা সূরা জিলজালের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। একদিকে ইসরাফিলের আওয়াজ, অন্যদিকে আল্লাহ বলবে, হে জমিন, তোমার ভিতরে যাকে যেখানে বস্তিত রেখেছিলাম আমানত, আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। এই আল্লাহর বান্দারা এই মানুষগুলোরে ঠেলে ঠেলে আল্লাহর হুকুমে জমিন উঠাইয়া দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আল্লাহর বান্দারা আল্লাহর অর্ডার পাইবে, জমিন আপনাদেরকে উঠায় দিবে। উঠবে আর মানুষগুলা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি ব্যাপার, এতদিন ঘুমাইলাম, এত আরাম করলাম, কেউ উঠাইলো না, জাগাইলো না, কেউ লারা ছাড়াও দিল না, কেন এমন করতেছে? জমিন বলবে, কোনো কথা নাই, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহ অর্ডার করেছে তোমাদেরকে উঠায় দেওয়ার জন্য, যাও যাও, তোমরা সবাই হাসরের ময়দানে চলে যাও। হাসরের ময়দান আছে নি? গেছেন নি কোনোদিন? টিকিট টুকিট লাগবে নি? ধাক্কার ছোটে দৌড় দিবেন? ঠিক নেই। এলাকার মুসলমান আল্লাহ ডাক দেয়া বলবে, জমিন, যাকে যেখানে যেভাবে রেখেছিলাম আমানত, আমার আমানত আমার কাছে আবার পুনরায় ফিরাইয়া দাও। জমিন মানুষগুলার উঠায় দিবে হাসরের ময়দানে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষগুলা উঠবে তো উঠবে, কেমনে উঠবে জানো? ইয়াউমা ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুসাতান গুরুলা। আল্লাহ নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলা উঠবে উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এই অবস্থায় হাসরের ময়দানে মানুষগুলো উঠে যাবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর, ওই দিন হাসরের ময়দানে মানুষগুলা যদি এমন করে উঠে, এটা তো শরমের কথা, লজ্জার কথা, এটা তো কেমন হয়ে যায় যেন একজন আল্লাহ লজ্জাস্থানের আর দিকে আর একজন তাকাইবে, এটা কেমন কথা হয়? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ওই দিনটা তো দুনিয়ার সাধারণ দিনের মতো হবে না রে আয়েশা। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। ও আয়েশা, ওই দিনটা তো বড় ভয়াবহ একটা দিন হবে। কারণ হলো, ওই দিন সবাই চিন্তায় ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে। এলাকার মুসলমান, ওই হাসরের ময়দানের কথা ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করা হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলো উঠবে উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়, কাপড় ছাড়া, জুতা ছাড়া উঠবে। ওই ময়দানে একদিন আর 2 দিন না, 50টা হাজার বছর দাঁড়ায় থাকুন লাগবে রে বাবা। তাও আবার কেমনে? নবী বলে, উম্মাহ শোনো, ওই হাসরের ময়দানে 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষরে দিবে না। চিল্লায় বলো না আল্লাহু আকবার। সম্ভব? দূর আপনারা ঘুমাইতেছেন, মোনাজাত দিলেই তো ভালো হয়। কি ব্যাপার? আমি আগেই বলছি, কথা না বললে মোনাজাত হয়ে যাবে, তাতে কর্তৃপক্ষ বেজার হইলে আমার কিছু করার নেই। কি ঘুমাইতেছেন? কারা কারা ঘুমান না? নারায়ে তাকবীর। অস্থির হয়ে গেছে, হাত নামাইবে কোন সময়? মনে হয় কি পকেট মেরে দিলে, মনে করছে হুজুরে মনে হয় পকেট ম্যান পটুয়াখালী থেকে নিয়ে আসছে, মাঝে মাঝে বসাই দিছে, হাত উঠেবে আর পকেট মেরে বোমাল নিয়ে আসবে। আমরা কি চোর? এত অস্থির কেন? বলেন, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। তাও আবার কেমন? বলে, পরকালের একদিন দুনিয়ার 1000 দিন, দুনিয়ার 1000 দিন, পরকালের একদিন, ওই রকম 50,000 বছর একটা মানুষকে দাঁড়ায় থাকতে হবে। তাও কেমনে? বলে, 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কেউ দিবে না। কেমনে সম্ভব বলেন? এইখানে পর্যাপ্ত জায়গা।
পর্যাপ্ত পরিমাণ জায়গা। এই যে বৈশ ধরেন আপনারা সেই 8টা, 8:30 বা 9টা থেকে বয়ান শুরু করছে, শুনতেছেন যারা বসছেন এখন পর্যন্ত, এই 2-2.5 ঘন্টা বা 3 ঘন্টা বসে আছেন। শেষ বয়ান শেষে মোনাজাতের পরে যখন উঠবেন অনেকের পায়ের মধ্যে জিজি লাগে, জিজি কাটে কিনা, কি বলে আপনাদের দেশে কি বলে, পা অবাস হয়ে যায়, মনে হয় যে পায়ের শক্তি নাই, স্বাভাবিক হয়, তারপরে আস্তে আস্তে সামনে বাড়ে, কথা ঠিক কিনা? তাহলে এই অল্প সময়ের জন্য যদি এমন হয় তো হাসরের ময়দানে 50টা 1000 বছর পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে না, নির্ধারিত জায়গায় আপনি কেমনে দাঁড়ায় থাকবেন? এই কথাগুলাই স্মরণ করাই মানে কার ভয়? আরো জোরে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এই হাসুরবাসীর দল, এই হাসুরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50টা 1000 বছর দাঁড়ায় থাকুন লাগবে। হাসুরের মানুষগুলা দাঁড়ায় থাকতে থাকতে অস্থির পেরেশান হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, তবে সুসংবাদ হলো হে মুমিন, যদি পরিপূর্ণ মুমিন হতে পারো তোমাদের জন্য কোনো চিন্তা নাই, আল্লাহ আসানের ফয়সালা করে দিবি। এলাকার মুসলমানের একদিকে বেঈমানের জন্য আযাব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, সূর্য রে তাড়াতাড়ি করে নিকটে চলে আয়, বেঈমানের মাথার অর্ধ হাত কিংবা 1 বিঘত উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলবে, সমস্ত মুখগুলা জমিনের দিকে ঘুরাইয়া দাও। এবার সমস্ত জমিনের দিকে ঘুরাইয়া দিয়া তাপ দিতে শুরু করো। এই সূর্যের তাপের কারণে বেঈমানের মাথার মগজগুলা টকবক টকবক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। হাসরের মানুষগুলা চিল্লাবে আর বলবে, আল্লাহ, আর দাঁড়ায় থাকুন যায় না রে মালিক, আয় আল্লাহ তুমি আমাদের বিচার কার্য শুরু করে দাও, আমরা জান্নাত পেলে জান্নাতে যাব, জাহান্নাম পেলে জাহান্নামে যাব। কিন্তু হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকা যায় না। ওই দিন তো আল্লাহর সাথে কথা বলার মতো কারোই শক্তি থাকবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এবার সমস্ত হাসরবাসীরা একটা দৌড় বেরিয়ে চলে যাবে বাবা আদমের কাছে, গিয়া বলবে, বাবা আদম আর দাঁড়ায় থাকতে পারি না রে বাবা, অস্থির হয়ে গেলাম, তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আদম ডাক দিয়া বলবে, রে আমার সন্তানের দল, আমিও আজ বড় চিন্তিত, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, যাও তোমরা চলে যাও, অন্য নবীর কাছে যাও, দেখুনি সে তোমাদের জন্য কিছু করতে পারে কিনা। অন্য নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, একই জবাব, আমিও কিছু করতে পারবো না। মুসা নবীর কাছে যাবে, একই জবাব। ঈসা নবীর কাছে যাবে, একই জবাব। ইব্রাহিম নবীর কাছে যাবে, একই জবাব। সর্বশেষ সমস্ত হাসরবাসীরা মিলে একটা দৌড় মেরে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এবার সমস্ত হাসরবাসীরা গিয়া বলবে, পয়গম্বর, হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকুন যায় না গো নবী, আপনি না উম্মতের বড় পাগল, আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকুন যায় না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। এই কথাগুলা নবী আয়েশার সাথে, হযরতে আয়েশার সাথে বসে বসে বর্ণনা করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে আয়েশা জানো, ওই দিন আদম বলবে নফসি নফসি, ঈসা বলবে নফসি নফসি, মুসা নবীও বলবে নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি বলে হাসরের ময়দানে চিল্লাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা এই সুযোগে জিজ্ঞেস করলেন, পয়গম্বর, সমস্ত নবীরা যদি নফসি নফসি বলে চিল্লায়, আপনি নবী কি করবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা, ওই দিন আমি আল্লাহর মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে যাব, আর আমার আওয়াজ, উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতির কি হবে? আমি উম্মতের চিন্তায় বড় পাগল। ও আল্লাহর বান্দারা শুনো, কেমন নবী পাইছো জানো? আজ দিলের কানটা লাগাইয়া দিলটারে নরম করা, ওই নবীর মায়ে 2টা ফোঁটা চোখের পানি সেরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাও রে ভাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি কাঁদবেন না, আপনি
চিন্তা করবেন না, পেরেশানি মুক্ত হয়ে যান। আমি আল্লাহ আপনাকে অচিরেই খুশি করব, সন্তুষ্ট করব, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করব। এই কথা শোনার পরে আল্লাহ নবী কেমন বাচ্চা সন্তানের মতো ফুফায় ফুফায় কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আমার বন্ধুকে সুসংবাদ জানাইলাম। বন্ধু সুসংবাদ শুনে কেন কান্না করে, কারণটা কি জানতে চাই। খুশির সংবাদ শুনিতে বন্ধু হাসবে, কান্নাই বা কেন করে। মুহূর্তের মধ্যে জিবরাইল নবীর কাছে হাজির হইয়া যায়। আল্লাহ নবীকে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার তো খুশির খবর, কেন আপনি কান্না করেন, কারণটা কি জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল বলো না আল্লাহ আমারে কি দিয়া খুশি করবে। কারণ আমি দুনিয়ার সম্মান চাই না, সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, ক্ষমতা চাই না। আমি চাই আমার উম্মত, আমার উম্মতের কি হবে। আমি আমার উম্মতের জন্য বড় পাগল। এই দুনিয়ার সম্মান দিয়ে আমার কিছুই হবে না, দুনিয়ার ক্ষমতা দিয়ে আমার কিছুই হবে না। বলো না আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ফয়সালা কি করেছে। এই কথা শোনার পরে জিবরাইল মুহূর্তের মধ্যে চলে গেল, আল্লাহর কাছে জবাব নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আমার একটা মুহূর্তের জন্য কাঁদবেন না, একটা ফোঁটা চোখের পানি ফালাবেন না। হাসরের ময়দানে বিচার কার্য শেষ করে বান্দাকে জান্নাতে দিয়ে দিব, কাউকে আমি জাহান্নামে দিয়ে দিব। তবে আপনি নবীর উম্মতের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামের উপরে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। এলাকার মুসলমান কেমন নবী পাইছো। ওই জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে নবী ঠিকভাবে ঘুমাইতে পারতো না। আম্মা জান আয়েশা বলেন, আমি প্রায় সময় দেখতাম নবী কবরস্থানের পাশে গিয়া, জান্নাতুল বাকির পাশে গিয়া হাত তুলে তুলে মানুষের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করতো আর কান্না করতো। ওই নবী আজও রওজায় শুয়া শুয়া তোমার আমার জন্য কান্না করে। এরে আল্লাহর বান্দা জানো, মানুষ যখন মারা যায় ওই মৃত্যুর আগ মুহূর্তে সন্তানের জন্য কান্না করে, সন্তানদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া যায়, স্ত্রীদেরকে বুঝাইয়া যায় এমনে করবা এমনে করবা। কিন্তু আল্লাহ নবীর অন্তিম সময়টা কেমন কাটছিল জানো রে ভাই। আল্লাহ নবীর হুজরার সামনে জিবরাইল আইসা হাজির হয়ে গেল। জিবরাইল আইসা নবীকে সালাম জানায়, ডাক দেয়া কয়, পয়গম্বর আমার সাথে অন্য একজন অন্য একজন ফেরেশতা আসছে, আপনার ঘরের বাহিরে অপেক্ষমান দাঁড়ায় রয়েছে। অনুমতি যদি দেন ঘরের ভিতরে ঢুকবে, নাই তো চলে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা। আমার নবীর আর বুঝতে বাকি রইলেন না, শরীরটাও অসুস্থ, বড় খারাপ লাগে। এবার নবী আবার আল্লাহ তাআলার জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন তাকে আসার জন্য। এই অনুমতি পাওয়ার পরে যখন ঘরের ভিতরে আগন্তুক ফেরেশতা ঢুকলো, আল্লাহ নবীকে সালাম দিল। নবী তাকাইয়া দেখে মালাকুল মাউত আজরাইল নবীর ঘরে হাজির। এবার নবী ডাক দিয়া কয়, আজরাইল কি ব্যাপার, তুমি কেন আসছো? কয়, আল্লাহ আমাকে দুইটা এখতিয়ার দিয়ে আপনার কাছে আমারে আল্লাহ তাআলা পাঠাইছে। বলে কি এখতিয়ার দান করেছে? কয়, আপনার যদি ইচ্ছা হয় আপনি দুনিয়াতে থাকতে পারেন, আবার ইচ্ছা হলে চলেও যেতে পারেন। ও নবী, আপনি অনুমতি না দেওয়া পর্যন্ত আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। এই কথা শোনার পরে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। আর ডাক দিয়া কয়, জিবরাইল এতদিন আমি দুনিয়ায় ছিলাম, আমার উম্মতের দেখাশোনা করেছি, আজ আমি আল্লাহর দিদারে চলে যাব, বলো আমার উম্মতের দেখাশোনা কে করবে? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বন্ধু হে, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি আমার দিদারে চলে আসবেন, আমি আপনার উম্মতের দেখাশোনার দায়িত্বটা আমি নিজেই নিয়ে নিব। এলাকার মুসলমান শুনো, এবার আল্লাহ তাআলা যখন এই কথাটা শোনায় দিল, জিবরাইল ডাক দিয়া কয়, এই আল আজরাইল, আল্লাহ তাআলা তো তোমাকে দুইটা এখতিয়ার দিয়া পাঠাইছে, চলো বলো এখন তুমি কি করবা? আজরাইল যখন বলল, আল্লাহ তাআলা দুইটা এখতিয়ার নবীকে দান করেছে, নবী যেইটা বলবে আমি সেটাই গ্রহণ করে নিব। এই কথা শোনার পরে আল্লাহ নবী যখন এই কথা শুনলেন যে আমার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিছে, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আজরাইল
আমি তোমারই অনুমতি দিলাম, তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও আল্লাহর হুকুমে, আল্লাহর জিম্মায়। এই কথা বলে যখন জিবরাইলের চেহারার দিকে তাকাইলো, জিবরাইলের চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন কান্না করো? কি এমন কষ্ট তোমার? কেনই বা তোমার চোখের মধ্যে পানি? জিবরাইল কয়, পয়গম্বর, আদম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, আপনার মতো কারো কাছে আল্লাহ আমাকে পাঠাই নাই। আপনার কাছে যত আসছি এত আর কারো কাছেই যাই নাই। এই কথা বলে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর আমার মন বলে আমি আর কোনদিন সরাসরি আমার স্বচক্ষে আপনি নবীকে দেখতে পারবো না। এই কষ্টের কারণে আমার নবীর কষ্টে বিদায় বিদায় বেলা জিবরাইলের চোখে পানি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল তোমার অবস্থাটাই যদি এমন হয় বলো না আমার আল্লাহ কেমন অবস্থায় আছে। এ জিবরাইল আমার আল্লাহর কাছাকাছি তুমি থাকো, তুমি তো আল্লাহর অবস্থাটা বুঝো, আল্লাহকে কেমন দেখে আসলা। এবার জিবরাইল আল্লাহর ব্যাপারে জানাইয়া দেয়, শুনেন হাবিব আল্লাহ তাআলার অবস্থাটা কেমন? বলে দুনিয়ার এক বন্ধু আর এক বন্ধুকে মোবাইল করে খবর দেয়, এ বন্ধু আগামীকাল আমি তোমার বাড়িতে আসবো, আনন্দ করব, তোমার নিয়ে ঘুরতে যাব, এক জায়গায় বসে খানা খাবো, আড্ডা দিব, গল্প করব। ওই বন্ধু যতক্ষণে না আসে তার অপেক্ষায় যেন কেমন যেন শেষ হয় না। কিন্তু আল্লাহ তাআলা যখন আমার সাথে আজরাইলকে পাঠাইছে, এতটা আগ্রহ এতটা অপেক্ষমান আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই। আপনার দিদারের অপেক্ষায় এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবী হাত উপরের দিকে উঠাইয়া দেয়, আজরাইলকে অনুমতি দেয় তুমি আমার রূহটা কবজ করে নাও। আল্লাহর নবী হাত উঠাইয়া বলেন, আল্লাহুম্মার রফিকুল আ'লা, আল্লাহুম্মার রফিকুল আ'লা, আল্লাহুম্মার রফিকুল আ'লা। তৃতীয়বার হাত জমিনের মধ্যে ছেড়ে দেয়, নবী আর এই দুনিয়ায় নাই। এলাকার মুসলমান নবী নাই, নবী নাই। এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল, সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে গেল। নবী নাই, নবীর বিরহ ব্যথাটা সহ্য করতে পারে না হযরত ওমর তরবারি নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় দৌড়ায় আর পাগলের মতো বলে, এই মদিনার লোকেরা রে, যে বলবি আমার নবী নাই আমি ওমরের তরবারির আঘাত থেকে তারে বাঁচতে দিব না। ও নবীর উম্মত, এমন প্রেম এমন ভালোবাসা নবী নাই, এই কথাটা ওমরের কলিজায় মানাইতে পারে না। হযরত ওমর ডাক দিয়া কয়, আমার নবী মরে নাই, আমার নবী ঘুমাইছে, আমার নবী তো মুসা নবীর মতো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে। যে বলবি আমার নবী নাই এই দুনিয়ায় আমি তারে রাখবো না, আমার নবী নাই, এই কথাটা আমি ওমরের কলিজায় মানাইতে পারি না। ও আল্লাহর বান্দারা, মদিনার মানুষগুলা থকে গেল, দাঁড়ায় গেল। যেই মানুষ বসা অবস্থায় ছিল আর দাঁড়াইতে পারে না, দুর্বল হয়ে গেল। যেই মানুষটা দাঁড়ানো অবস্থায় ছিল সামনে কদম দিতে পারে না, দুর্বল হয়ে গেল। ওদিকে হযরতে আবু বকর নবীর সুস্থতা দেখে নিজের বাড়িতে চলে গেলেন। আবু বকর যখন শুনলেন নবী নাই, আবু বকর এতিমের মতো হেলে দুলে নবীর বাড়ির দিকে রওনা করলো। আল্লাহ নবীর হুজরার সামনে এসে দাঁড়াইয়া আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকে বলল, আল্লাহ নবীর হুজরায় ঢুইকা দেখে নবীকে শোয়া রাখছে, চাদর দিয়া ঢেকে রাখছে। আবু বকর নবীর মাথাটা বরাবর বসে বলল, আল্লাহ নবীর সাহাবী আবু বকর নবীর মাথার উপর থেকে মুখের উপর থেকে চাদরটারে সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। আর ডেকে ডেকে বলে, পয়গম্বর দুনিয়ায় যত সফর করেছেন আপনি আবু বকরকে ছাড়া কোথাও যান নাই গো নবী, আজ এই সফরে কেন আপনি একা একা রওনা করছেন? আমি আবু বকর
একা একা কেমনে দুনিয়ার মধ্যে দিনগুলা পার করব গো নবী। এই কথা বলে আর আবু বকরের চোখের পানিগুলা নবীর কাপড়ের মধ্যে চাদরের মধ্যে লেগে যায়। হযরতে আবু বকর নবীর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ওমরকে ডাক দিয়া কয়, ওমর পাগলামি করিও না, নবী এই দুনিয়ায় নাই। ওমর তুমি কি আল্লাহর ওই আয়াত মানো না, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন? আরে ওমর নবী আর দুনিয়ায় নাই, নবীর জন্য এত পাগলামি করিও না, শান্ত হয়ে যাও। ওমর ধৈর্য ধারণ করো। ওমর বলে, আমার ভাই আবু বকর আমাকে যখন জড়ায় ধরলো, এই কথা যখন বললো, আমার হাত থেকে চাবুকটা জমিনের মধ্যে পড়ে গেল। আমিও জমিনের মধ্যে বসে পড়লাম। এতক্ষণ ভাবলাম আমার নবী আছে। আবু বকর যখন বলল নবী নাই, আমি ওমর বুঝলাম নবী নাই। আবু বকর আর ওমর দুই ভাই গলাগলি ধইরা কান্নায় ভেঙে পড়ল। এরে আল্লাহর বান্দারা কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা ছিল, একটু দিলের কানটা লাগাইয়ে শোনো রে ভাই। হযরতে বেলাল ওদিকে গাটুরি গুছায়, নবী মদিনায় নাই, আমিও বেলাল থাকবো না। হযরতে বেলালকে নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, বেলাল নবীও চলে গেল, তুমিও চলে যাও, কি আজান দিবে, কার আজান আমরা শুনবো রে বেলাল? বেলাল কয়, ও আবু বকর আমাকে নিষেধ করবা না, বাধা দিবা না, কারণ যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলালও আর থাকতে পারে না। আমি আজান দিব, আমার আজানের পরে নবী নামাজের ইমামতি করবে না, এমন আজান আমি বেলাল আর কোনোদিন দিতে পারবো না। এই কথা বলে বেলাল গাটুরি গুছাইয়া দামেস্কের দিকে চলে গেল। দিন চলে যায়, রাত চলে যায়, এরকম বহুদিন চলে গেল। একদিন ঘুমের ঘরে নবী বেলালকে ডেকে ডেকে বলে, রে বেলাল আমি নবীর জন্য কি তোর দিলের মধ্যে একটু মায়া নাই রে বেলাল? ও বেলাল কত দূর দূরান্ত থেকে কত মানুষ আসে আমার রওজার পাশে সালাম জানায়, কিন্তু বেলাল তুমি তো একটা বারের জন্য আসলা না, আমার জন্য কি তোর মায়া হয় না রে বেলাল? হযরতে বেলাল ঘুমের মধ্যে স্বপ্ন দেখা সকালবেলা কাপড়ে গুছাইয়া মদিনার দিকে আবার রওনা করলো। মদিনায় বেলাল ঢুকতে না ঢুকতে মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসছে। ডাইকা ডাইকা বলে, রে মা ওই যে দেখো নবীজির বেলাল, বেলাল মদিনায় আসছে। আমাদের মন বলে বেলাল যদি আবার মদিনায় মসজিদে নববীতে আযান দেয়, মন বলে নবীও মনে হয় আবার ফিরে মদিনায় আসবে গো মা, বেলালকে একটু আযান দেওয়ার জন্য বলো না রে মা। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গায় হয়ে গেল, ও বেলাল একটু আযান দিয়ে শোনাও। বেলাল কারো কোনো কথাই শুনলেন না। বেলালের একটাই কথা, যে মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আযান আর কোনোদিন দিবে না। হযরতে হাসান হুসাইনকে খবর দেওয়া হলো। হাসান হুসাইন আইসা যখন বেলালকে জড়ায়া দইরা বলল, ও বেলাল আমাদের দিকে তাকাইলো কি নানার কথা মনে হয় না রে বেলাল? আমরাও তো দেখতেই ঠিক নানার মতো। এ বেলাল নানাও চলে গেল, তুমিও চলে গেল, এই মদিনায় আযান হয়, কিন্তু বেলাল তোমার আযানের মতো হয় না রে বেলাল, একটু পুনরায় আবার আযান দিয়া দিলটারে ঠান্ডা করিয়া দাও। বেলাল নবীজির নাতিদের আবদার রক্ষা করার জন্য আযান দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন বলল, বেলাল জমিনের মধ্যে টাস করে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, বেলালের আর হুঁশ নাই। ওই মদিনার মানুষগুলা গিয়া বেলালকে ধইরা আবার যখন হুঁশি ফিরায় আনলো, জিজ্ঞেস করা হয়, ও বেলাল আযান দিতে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে, বলার পরে তুমি অজ্ঞান হয়ে কেন পড়ে গেলা? এই বেলাল ডাক দিয়া কয়, মদিনার লোকেরা রে, আমি বলছিলাম নবী নাই, আযান দিতে পারবো না, কিন্তু তোরা তো আমার কথা
কথা শুনো নাই? আমি বেলাল আগে যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ঘাটটা আমি ডান দিকে ঘুরাইতাম, আমি তাকায় দেখতাম আমার নবী মিম্বরে বইসা বইসা আমি বেলালের দিকে তাকায় তাকায় আমার আযানগুলা শুনতো। কিন্তু আজ গুইরা দেখি আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমার আযানের পরে নবী ইমামতি করবে না, এইটা তো আমি বেলাল সহ্য করতে পারি না রে। এই মদিনার লোকেরা, বেলাল বসে আসার পরে রওজার কিনারায় গিয়া জালিগুলা ধইরা শক্ত করে ধইরা কান্না করে আর বলে পয়গম্বর আপনি কেন ওই বেলালকে মদিনায় আবার পুনরায় ফিরায় আনলেন? যেই মদিনায় আপনি নাই ওই মদিনায় বেলাল থাকতে পারে না। ও এলাকার মুসলমান, এত কান্না করেছে তোমার আমার জন্য, আজ নবী রওজায় শুয়া শুয়া তোমার আমার জন্য কাঁদেন, হাসরের ময়দানেও তোমারে আমারে ভুলবে না। সমস্ত সাহাবায়ে কিরাম গিয়া বলবে ও পয়গম্বর তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ তাআলার কাছে বলার পরে আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করে ফেলবেন। আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে এক জায়গায় জমা করবেন। আল্লাহ ডাক দিয়া বলবে এই হাসরবাসীর দল তোমরা দুইটা ভাগ হইয়া যাও, আলাদা হইয়া যাও। এই নেককাররা তোমরা ডান দিকে যাও, বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও। এবার আল্লাহ তাআলা নিজের হাতে আমলনামাগুলা মানুষদেরকে দিয়া দিবে। আল্লাহ তাআলা আমলনামা দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা পড়ো, পয়রা পয়রা তোমরা তোমাদেরটা বিচার করবা, আমিও পড়ব না, আমার ফেরেশতারাও পড়বে না। এই তোমাদের আমলনামা পয়রা পয়রা বিচার করবা কে জান্নাতি আর কে জাহান্নামী। ডান হাতে কেউ পেয়ে যাবে, আবার কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা তোলা পাবে আর বলবে আল্লাহ আমাদের আমলনামাটা পড়ি, তুমি একটু শোনো। এবার আল্লাহ বলবে এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা তোদের আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ ডাক দিয়া বলবে এই ডান হাতে আমলনামা পাওনেওয়ালা বান্দারা শোনো, তোমরা তো গোল্ডেন প্লাসে পাস করেছো, নেক আমল তোমাদের জন্য তৈরি হয়ে গেছে, তোমাদের আমলনামা পড়ার দরকার নাই, আমার শোনার দরকার নাই। যাও যাও, তোমাদের জন্য আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ডান হাতে আমলনামা পাইতে হলে একটা আমল দিয়া যাবে, পারবেন ইনশাআল্লাহ? এই পারবেন তো? এই আমল করবেন তো ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب إلا بل سبحان الله। আল্লাহ নবী বলে হে দুনিয়ার উম্মত শোনো, যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? 1 নম্বর নামাজিওয়ালারে আল্লাহ প্রথম পুরস্কার দিবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবে, জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। 2 নম্বর মরণের পরে কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বর ডান হাতে আমলনামা দিবে। কি করতে হবে? এই কি করতে হবে? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, আমার মতো টান টান করেন। আপনারা তো অলস প্রকৃতির মানুষ, হাত সোজা করেন। এবার শুনেন, যারা পারবেন না, কথা বুঝেন নাই? ওয়াদাটা হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা। ওয়াদা করে ওয়াদা খেলাফ করা মুনাফিক। এই যুবক ভালো করে শোনো, যদি তুমি পারো তো হাত সোজা করো, আর যদি না পারো মেহেরবানি করে হাত নামায় দাও যে হুজুর আমি পারবো না, খামাখা ওয়াদা করাইয়া নিয়ে। পারবেন সবাই ইনশাআল্লাহ? এবার বলেন আল্লাহ, জোরে আরো জোরে আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।